ক্রিকেটে জয় পরাজয় থাকবেই, কিন্তু কিছু হার মানুষের আত্মা কাঁপিয়ে দেয়। ভারতের বিরুদ্ধে লড়াই করে যখন জিম্বাবুয়ে হেরে গেল, তখন মাঠের মাঝখানেই হাঁটু গেড়ে বসে পড়েছিলেন সিকান্দার রাজা। কিন্তু আসল নাটকটা শুরু হয়েছিল ড্রেসিং রুমে ফেরার পর। ক্যামেরা যেখানে পৌঁছাতে পারেনি, সেখানে কি ঘটেছিল, কেন সিকান্দার রাজা সতীর্থদের সামনে কান্নায় ভেঙে পড়লেন, আজ আমরা ফাঁস করব ড্রেসিং রুমের সেই গোপন কথা এবং ক্যাপ্টেন রাজার সেই আবেগঘন বার্তার আসল সত্যি। ভারত বনাম জিম্বাবুয়ে সিরিজ মানেই এখন রাজার লড়াই। একদিকে টিম ইন্ডিয়ার তারুণ্যের শক্তি, অন্যদিকে অভিজ্ঞ সিকান্দার রাজার একার কাঁধে বয়ে চলা জিম্বাবুয়ে। ম্যাচটা ছিল রুদ্ধশ্বাস। শেষ ওভার পর্যন্ত লড়াই করেছিলেন রাজা। নিজের ব্যাটে রান আসছিল, বল হাতেও উইকেট নিয়েছিলেন, কিন্তু ফিনিশিং লাইনে গিয়ে যখন দল হেরে গেল, তখন যেন আকাশ ভেঙে পড়ল জিম্বাবুয়ে শিবিরের ওপর। রাজার চোখে তখন জল, যা কোটি কোটি ক্রিকেট ভক্তের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। ড্রেসিং রুমে ফেরার পর সতীর্থরা যখন বিধ্বস্ত অবস্থায় বসেছিলেন, তখন ক্যাপ্টেন রাজা কি করেছিলেন? ভেতরের সূত্র থেকে জানা গেছে, রাজা ড্রেসিং রুমে ঢুকে প্রথমে কারোর সাথে কথা বলেননি। তিনি তার কিট ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে ড্রেসিং রুমের এক কোনায় মাথা নিচু করে বসেছিলেন। সতীর্থরা যখন তাকে শান্ত করতে আসেন, রাজা তখন ডুকরে কেঁদে ওঠেন। তিনি বারবার বলছিলেন, আমি যদি আর একটা বাউন্ডারি মারতে পারতাম, আজ দেশের মানুষকে একটা জয় উপহার দিতে পারতাম। তিনি আরও বলেন যে ভারতের মতো বড় দলের বিপক্ষে জেতাটা জিম্বাবুয়ের ক্রিকেটের ভবিষ্যতের জন্য কতটা জরুরি ছিল। গোপন তথ্য, রাজা নাকি সেই রাতে ড্রেসিং রুমে স্বীকার করেছেন যে তিনি গত কয়েক মাস ধরে ইনজুরি নিয়ে খেলছেন শুধু দলকে জেতানোর জন্য। কিন্তু এই হার তাকে মানসিকভাবে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। পরবর্তীতে প্রেস কনফারেন্সে বা ব্যক্তিগত আলোচনায় রাজা যা বলেছেন তা আরও হৃদয় বিদারক। তিনি ড্রেসিং রুমের গোপন কথা ফাঁস করে বলেন, আমি ছেলেদের বলেছিলাম ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু আজ আমরা ওদের চোখে চোখ রেখে লড়ব। আমরা লড়েছি, কিন্তু ভাগ্য পাশে ছিল না। রাজা আরও ফাঁস করেন যে ড্রেসিং রুমে তরুণ খেলোয়াড়দের কান্না দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি বলেন, ক্যাপ্টেন হিসেবে আমার কাজ ছিল ওদের সান্ত্বনা দেওয়া, কিন্তু আমি নিজেই ভেঙে পড়েছিলাম। কারণ আমি জানতাম এই একটা জয় জিম্বাবুয়ের ডোমেস্টিক ক্রিকেটের পুরো চিত্র বদলে দিতে পারত। সিকান্দার রাজার এই কান্নার ভিডিও এবং ড্রেসিং রুমের এই গল্প সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভারতীয়রা পর্যন্ত মুগ্ধ। অনেক ভক্ত বলছেন রাজা হারলেও হৃদয় জিতে নিয়েছেন। একজন বিদেশি ক্রিকেটারের প্রতি এমন সম্মান সচরাচর দেখা যায় না। আসলে সিকান্দার রাজা শুধু একজন খেলোয়াড় নন, তিনি জিম্বাবুয়ে ক্রিকেটের শেষ আশার প্রদীপ। তার এই আবেগ প্রমাণ করে তিনি নিজের ক্যারিয়ারের চেয়ে দেশের ক্রিকেটকে কতটা ভালোবাসেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সিকান্দার রাজা কি বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার? আর জিম্বাবুয়ের এই লড়াই কি ভবিষ্যতে তাদের বড় দল হয়ে উঠতে সাহায্য করবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।